হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং অনেক দিন ধরে কিন্তু গাইস আপনারা আমাদের ভিডিওর অপেক্ষা করতেছেন এবং আমি খুব প্রচুর অসুস্থ ছিলাম, যেই কারণে আমি এতদিন ধরে ভিডিও দিতে পারি নাই এবং ইনশাল্লাহ এখন মোটামুটি ঠিক আছি, আলহামদুলিল্লাহ ভালো সুস্থ হয়েছি। অ্যান্ড এখন থেকে চেষ্টা করব যে রেগুলার ভিডিও দেওয়া, ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এতদিন পরে যেহেতু ভিডিও দিতেছি অফকোর্স এখন থেকে ইম্পর্টেন্ট ভিডিও পাবেন। আমি আরও একটা কাজে ব্যস্ত ছিলাম, ব্যস্ততা হচ্ছে আমি আপনাদের জন্য আরও একটা কোর্স মেক করতেছি। আপনারা জানেন যে রিসেন্টলি আমরা একটা কোর্স মেক করছি আপনাদের জন্য, যেটা অ্যাকচুয়ালি বিগিনার্সদের জন্য, নতুন পাবলিকদের বা নতুন আপনাদের অডিয়েন্সদের জন্য, যাতে ওই কোর্সটা করে যাতে আপনি ট্রেডিংয়ে সহজে পা রাখতে পারেন। অ্যান্ড আমরা এখন যে কোর্সটা মেক করতেছি এই কোর্সটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের, বাইনারি ট্রেডিং নিয়ে অ্যাডভান্স লেভেলের, এবং ফরেক্স নিয়ে যে কোর্সটা আসবে ওইটা একটু সময় লাগবে। যাই হোক, কোর্সের আলাপ বাদ দিই এবং এই ভিডিওটাতে আমি আপনাদের শেখাবো ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। দেখেন, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কি? আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বুঝার আগে শুরুতে আপনার এটা বুঝতে হবে যে ট্রেডিংয়ে সাইকোলজিটা কি, কতটুক ম্যাটার করে, এটা কতটুক ইম্পর্টেন্ট, এভরিথিং আপনার আগে বুঝতে হবে। এবং আগে আমি একটা কথা বলে নিই, আমাদের একটা নিয়ম আছে বা আমার একটা কথা অলওয়েজ আমি বলি, ভিডিও লং হোক কোনো অসুবিধা নাই, মেইন কথা আপনাকে শিখাইতে পারলে হয়েছে। তো আমরা ফাও কথা না বলি, আমরা ভিডিও স্টার্ট করি। দেখেন, আপনি হয়তো ট্রেডিংয়ে এতদিন অনেক ধরনের স্ট্র্যাটেজি অনেক কিছু আপনি শিখছেন, ঠিক আছে? এখন টপিক আসে সাইকোলজি। দেখেন, আপনি ট্রেডিং সম্পর্কে কতটুকু জানেন? আচ্ছা, আমি আপনাদের মার্কেট জুম করে দেখাই। আপনি ট্রেডিং সম্পর্কে জানেন, ট্রেডিংয়ে আমাদের একটা ওয়েট, আমাদের হচ্ছে ট্রেডিং কি? ট্রেডিং আমাদের বিভিন্ন ক্যান্ডেল ক্রিয়েট করে, আমাদের একটা কারেন্সির প্রাইস যখন বাড়ে তখন আমাদের মার্কেট আপে যায়, কারেন্সির প্রাইস যখন কমে তখন মার্কেট আমাদের ডাউনে যায়। এইটাই তো আপনি জানেন ট্রেডিং সম্পর্কে। এবং আপনি হয়তো অনেক কিছুই জানেন, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি জানেন যে মার্কেট এইভাবে চলে, এটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এইভাবে আসে, এটা সাপোর্ট লেভেল, এইসব হয়তো আপনি অনেকেই আপনারা জানেন, ঠিক আছে? তবে ট্রেডিংয়ে সাইকোলজির রোলটা কি, ঠিক আছে? এখন সাইকোলজির রোলটা আমি এক্সপ্লেন করি। দেখেন, এই যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যে আমাদের মার্কেটে ওয়ার্ক করতেছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কেন কাজ করতেছে? একটা কারেন্সি, সাপোজ ইউআর ইউএসডি ধরতে পারেন, ইউআর ইউএসডি মার্কেট, এই ইউআর ইউএসডি এর কারেন্সির প্রাইসটা যখনই আমাদের বাড়তেছে তখনই আমাদের মার্কেটটা আপে যেতেছে, ঠিক আছে? প্রাইস বাড়ার কারণে মার্কেট আপে যেতেছে, বুঝেন? এই যে এরকম না যে মার্কেট আমাদের অটোমেটিক চলবে, এমন না যে মার্কেট আমাদের অটোমেটিক চলবে আর এই যে বিভিন্ন স্ট্র্যাটেজি যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে অটোমেটিক যাবে আর মার্কেট ডাউনে আসবে, আর সাপোর্ট লেভেলে অটোমেটিক যাবে আবার মার্কেট আপে যাবে। এইভাবে তো মার্কেট চলে না। মার্কেট চলে একটা কারেন্সি বা যে কোনো কিছুর যেইখানে আপনি ট্রেড করতেছেন ওই জিনিসটার প্রাইস বাড়ার কারণে চলে, প্রাইস কমার কারণে চলে, ঠিক আছে? এবং এই যে স্ট্র্যাটেজিগুলো যে বানানো হয়েছে, এই স্ট্র্যাটেজিগুলা এইগুলোর উপর বেস করে বানানো হয়েছে। একটা কথা আছে, হিস্টোরি রিপিট ইটসেলফ। এর মানে এই যে স্ট্র্যাটেজিগুলো বানানো হয়েছে এগুলো অ্যাকচুয়ালি বানানো হয়েছে এই জিনিসগুলো কাজ করে বইলা, ঠিক আছে? মার্কেটে এই সব জিনিস বারবার দেখা যায়, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স তো ওয়ার্ক করে, এটা ওয়ার্ক করে ম্যাক্সিমাম সময় বা এটা ওয়ার্ক করবেই, দ্যাটস ওয়াই আমাদের এইসব স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। বাট সাইকোলজির রোলটা কোথায়? দেখেন সাইকোলজি, ওয়েট আমি আপনাদের এখন সুন্দর করে এক্সপ্লেন করি। আমি আগেই বলছি ভিডিওটা লং হতে পারে, বাট আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এট ফার্স্ট আমরা এটা শিখবো যে সাইকোলজি কি। আমরা আগে সাইকোলজি সম্পর্কে শিখবো, সাইকোলজি ট্রেডিংয়ে কি কতটুকু রোল বা এটা কতটুকু ইম্পর্টেন্ট ওইটা আমরা শিখবো। অ্যান্ড দেন আমরা যাবো ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে, ঠিক আছে? তো আমরা আগে বুঝি, দেখেন সাইকোলজির রোলটা বুঝি। দেখেন, গোল্ডের মার্কেট, আচ্ছা আমরা ধরে নেই গোল্ডের মার্কেট, যাই হোক গোল্ডের মার্কেট, ঠিক আছে? এখন গোল্ডের প্রাইস হচ্ছে ধরেন এখন $10,000, ঠিক আছে? গোল্ডের প্রাইস হচ্ছে $10,000। আপনি বুঝছেন আমার কথাটা, বুঝছেন? এখন গোল্ডের প্রাইস অনেকটা কম। কিছুদিন আগে আমাদের গোল্ডের প্রাইস ছিল $1,00,000, তো এখন আমাদের গোল্ডের প্রাইস হচ্ছে $10,000। মানে গোল্ডের প্রাইসটা আমাদের কি হয়েছে? কমছে, রাইট? গোল্ডের প্রাইসটা আমাদের কি হয়েছে? ডাউনে আসছে। মানে এখন যদি আমরা গোল্ডের মার্কেটটা দেখি, আমাদের গোল্ডের মার্কেটটা কিন্তু ডাউনে আসছে, প্রাইসটা আমাদের কমছে। তো এই জায়গায় আপনি কি করবেন? আপনি বুঝতেছেন যে গোল্ডের মতো জিনিস $1,00,000 থেকে $10,000 প্রাইস নেমে আসছে। এখন আপনি কেন আপনার মতো
আপনার মতো হাজার হাজার পাবলিক কিন্তু এখন কি করবে, গোল্ড কিনবে। কেন কিনবে? কারণ আপনি গোল্ড কম কম দামে পাইতেছেন এবং গোল্ডের প্রাইস অবশ্যই বাড়বে, ঠিক আছে? কারণ মেইন কথা, আপনি কম দামে পাইতেছেন, আপনি অফকোর্স কিনবেন। এবং আপনার মতো এরকম হাজার হাজার পাবলিক কি করবে, একই কাজ করবে, গোল্ড কিনবে। ইয়েস, এবং গোল্ডের মার্কেটটা আমাদের আপে যাবে। এখনো আপনি বুঝতেছেন না সাইকোলজির গেম। দেখেন, এখন বুঝবেন সাইকোলজিটা কি। এই যে আপনি গোল্ডের মার্কেটটা যে বাই করলেন, ঠিক আছে, আপনি যে আপে এখানে ট্রেড করলেন, মানে আপনি গোল্ড বাই করলেন, ঠিক আছে, এটা আপনি কেন বাই করছেন, কি থিঙ্ক করে আপনি বাই করছেন? আপনি এটা থিঙ্ক করছেন যে গোল্ডের প্রাইস কমছে, গোল্ড আমি কম টাকায় পাইতেছি, কম প্রাইসে আমি গোল্ড পাইতেছি, এর মানে আমি কমে পাইতেছি, আমি অবশ্যই কিনা ফেলি, গোল্ডের প্রাইস অনেকটা বাড়বে। আপনি এইটা থিঙ্ক করে কিন্তু আপনি গোল্ড কিনতেছেন। এবং আপনার মতোই এই সেম থিঙ্কিং করে কিন্তু অনেকেই গোল্ড কিনতেছে। ইয়েস, এইটাই হচ্ছে সাইকোলজি, এইটাকে বলে সাইকোলজি। এবং প্রত্যেকটা মার্কেটে আমাদের সাইকোলজি এইভাবেই কাজ করে। আপনি ইউআরইউএসডি যে কোনো মার্কেটে আপনি বুঝলেন যে কারেন্সির প্রাইসটা এরকম কমছে, তো আপনি ওইখানে কি করলেন, বাই করা শুরু করলেন। এবং ইয়েস, আপনার মতো অনেকেই ওইখানে বাই করলো। অ্যান্ড এইটাই হচ্ছে সাইকোলজি, ঠিক আছে? এটাকে সাইকোলজি বলে। কিছু কিছু সিচুয়েশন আছে, ঠিক আছে? দেখেন, কিছু কিছু সিচুয়েশন আছে, সাপোজ এক্সাম্পলে আমি বুঝাই। ধরেন মার্কেটে এইভাবে ডাউনে আসতেছে, কিছু কিছু সিচুয়েশন বা কিছু কিছু এরকম সময় হয়। ধরেন এখানে আমাদের কয়েকটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে ছোট ছোট, আমরা বুঝতেছি যে আমাদের মার্কেটটা নিচে আসার তেমন একটা প্রেশার নাই, মার্কেটটা এনি টাইম আপে চলে যাবে, আমরা এটা বুঝতেছি। তো এখন অনেক পাবলিক, আপনি সহ আপনার মতো অনেক পাবলিক এখন কি করবে, এখানে ডাউনে ট্রেড না করে আপে ট্রেড করবে। এটাই হচ্ছে সাইকোলজি। কিছু কিছু সময় আমাদের স্ট্র্যাটেজি কোনো কাজে আসে না, স্ট্র্যাটেজি তো কাজে আসবে, অলওয়েজ কাজে আসবে, ওটা আলাদা হিসাব। বাট কিছু কিছু সময় আমাদের স্ট্র্যাটেজি একদমই কাজে আসে না, অ্যাকচুয়ালি সাইকোলজির উপরেই হয়ে যায়। আপনি সাইকোলজিক্যালি বুঝতেছেন যে এইখানে বেশিরভাগ মানুষ কি করবে। আপনার অ্যাকচুয়ালি এটা থিঙ্ক করতে হবে যে বেশিরভাগ মানুষ এখানে কি করতে পারে। এখানে কোনো প্রকার, ধরেন একটা মার্কেট, আপনাকে আমি যত ভালোভাবে বোঝানো সম্ভব আমি বুঝাবো। ধরেন একটা মার্কেট, এনি ডাউন ট্রেন্ডেরই মার্কেট আমরা ধরলাম, ঠিক আছে? এখানে কোনো স্ট্র্যাটেজি কিচ্ছু নাই, বাট আপনি বুঝতেছেন যে মার্কেটটা আপে যাবে, আপনার সাইকোলজিক্যালি আপনি বুঝতেছেন, কোনো একটা রিজনে হয়তো আপনি বুঝতেছেন, এবং আপনার মতো অনেকেই জিনিসটা বুঝতেছে। এবং অনেকে এখন কি করবে, এই জায়গাটায়, এই অবস্থায় এখন অনেকে বাই করবে, মার্কেটটা আপে যাবে। তো আমি মনে করি কিছু কিছু সময় আমাদের মার্কেটে সাইকোলজিক্যালিও থিঙ্ক করতে হয়। এবং এখন আমি আপনাদের শেয়ার করব সবচেয়ে ফান এবং সবচেয়ে মেইন একটা ফ্যাক্ট, যেটা আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি আসলে অবাক হয়ে যাবেন। এখন আপনাকে আমি এখন যে কথাটা বলবো, আপনি এটা শোনার জন্য একদমই প্রস্তুত না। এই যে ট্রেডিং আমরা করতেছি, আমরা এখন কি ট্রেডিং করতেছি, বাইনারি, রাইট? বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, আপনি যেই ট্রেডিংই বলেন, ক্রিপ্টো ট্রেডিং বলেন, আপনি স্টক মার্কেটের ট্রেডিং বলেন, যাই বলেন, এই যে স্ট্র্যাটেজিগুলো আছে, এই স্ট্র্যাটেজিগুলো কি, সাপোর্ট রেজিস্ট্যান্স, রাইট? আমাদের এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, প্রাইস অ্যাকশন, রাইট? এই যে প্রাইস অ্যাকশন, এই যে স্ট্র্যাটেজিগুলো যে আমাদের আছে, এই স্ট্র্যাটেজিগুলা ট্রেডিংয়ে কতটুকু দরকার আমাদের হয়। আমরা ধরে নিতে পারি কোনো একটা জিনিস আমরা 100% ধরে নিব। এই যে ট্রেডিংটাই, ট্রেডিংয়ের 100%-এর ভিতরে এই যে স্ট্র্যাটেজিগুলো যে আছে, প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজি আপনি বলেন, এই স্ট্র্যাটেজিগুলা আসলে আপনার কি মনে হয় কতটুকু কাজ করে? এই 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 তথ্যটা আমি আপনাদের দেওয়ার আগে আপনি এবার স্টক করেন না, ভালো মতো শুনেন। এই যে যতই প্রাইস অ্যাকশন, যতই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি বলেন, এই যতই স্ট্র্যাটেজি আছে, এগুলোকে আপনি একটা সেক্টর ভাগ করেন, স্ট্র্যাটেজির সেক্টর। এই যে স্ট্র্যাটেজিগুলো কতটুকু কাজ করে আপনি জানেন? 100%-এর ভিতরে মাত্র 10% কাজ করে। ইয়েস, এটা শোনার জন্য আপনি একদমই প্রস্তুত ছিলেন না। এই যে পুরো ট্রেডিংয়ে, বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, এই ট্রেডিংয়ে 100%-এর ভিতরে এই যে যত স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি মিলে আমাদের 10% কাজ করে। এখন কোশ্চেন হচ্ছে বাকি 90% কি? ইয়েস, এখন এইটা কোশ্চেন হচ্ছে বাকি 90% কি? অ্যান্ড ইয়েস, 90% সাইকোলজি কাজ করে। ইয়েস, 90%ই সাইকোলজি কাজ করে। তো আসল খেলাটা কোথায়? আসল খেলাটা হচ্ছে সাইকোলজির, ঠিক আছে? পাবলিক যখন বাই সেল করে, ওইটা একটা সাইকোলজিরই গেম। দেখেন, এখন আমি আপনাদের আরেকটু অ্যাডভান্স বুঝাই। আমি আগেই বলছি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বুঝাবো। আগে আমি অ্যাকচুয়াল সাইকোলজিটা ক্লিয়ার করব, দেন আমি আপনাকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝাবো, রাইট? তো আমরা একটু জুম করি। একটা মার্কেট,
ঠিক আছে। তো গোল্ডের মার্কেট ধরেন যেটা বুঝাইলাম সেমভাবে বুঝাই, আমাদের গোল্ডের প্রাইস 1 লাখ থেকে কমতে কমতে $10,000 আসছে। আমি এখানে একটা জোন ড্র করলাম, এটা হচ্ছে আমাদের $10,000, ঠিক আছে। এবং এই যে প্রাইস যে এতটুকু কমছে, এখন আপনার মতো হাজার হাজার পাবলিক আপনার মতো কোটি কোটি পাবলিক এখানে কি করতেছে, তারা করতেছে গোল্ডের প্রাইস এতটুকু কমছে, এগেইন গোল্ডের প্রাইস বাড়বে এবং আমরা কম দামে গোল্ড পাইতেছি। সো আপনি এখান থেকে গোল্ড বাই করছেন, মানে আপনি গোল্ড কিনছেন, যত গোল্ডের প্রাইস বাড়বে আপনি বুঝতেছেন, ঠিক আছে। কিন্তু একই জায়গায় একই সময় এরকমও আমাদের পাবলিক আছে যারা কি করছে, গোল্ড এগেইন আমাদের সেল করছে। ইয়েস, তারা এগেইন আমাদের ডাউনে ট্রেড করছে বা গোল্ড আমাদের সেল করছে, ক্যান্সেল করছে। দেখেন, এক একটা পাবলিকের থিঙ্কিং এক এক রকম। এখন আপনি থিঙ্ক করতেছেন যে গোল্ডের প্রাইস এতটুকু কমছে, গোল্ডের প্রাইস আমাদের এগেইন আপে যাবে, অ্যান্ড আপনি লং টাইমের বা এক ধরনের চিন্তা করে আপনি বাই করতেছেন, ঠিক আছে। আমি আগে ট্রেডিং এর সাইকোলজি বুঝাইতেছি, এটা আপাতত আপনি বাইনারি ট্রেডিং এর কোনো কিছু ধরেন না। যাই হোক, অ্যাকচুয়াল ট্রেডিং তো ট্রেডিংই। দেখেন, আপনি থিঙ্ক করতেছেন যে গোল্ডের প্রাইস বাড়বে, অ্যান্ড আপনি গোল্ড বাই করতেছেন একটা সময় চিন্তা করে, হ্যাঁ গোল্ডের প্রাইস বাড়বে। আপনি বাইনারি ট্রেডিংয়েই ধরেন, আপনি 20 মিনিটের জন্য আপে ট্রেড করলেন, একই জায়গায় আরো একজন মানে অন্য একটা পাবলিক এইটা থিঙ্ক করতেছে যে গোল্ডের প্রাইস কমছে, আর একটু কমবে। সে হয়তো এমন করতে পারলো বাইনারি ট্রেডিংয়ে, সে 2 মিনিটের জন্য ডাউনে ট্রেড করে দিল। এখন তার সাইকোলজি আর আপনার সাইকোলজি কিন্তু মিলল না। তার সাইকোলজি হচ্ছে যে প্রাইস কমছে, আর একটু কমবে, সে কম সময়ের অল্প একটু সময়ের 2 মিনিটের জন্য সে আমাদের গোল্ডের মার্কেটে এগেইন সেল করলো, সে প্রফিট বানিয়ে নিল। একই সাথে আপনিও বাই করছেন, আপনি লং টাইমের চিন্তা করছেন, আপনিও প্রফিট করলেন। এইটাই হচ্ছে সাইকোলজি। এক একজন এক একভাবে এক এক রকম চিন্তা করে। আপনি হয়তো একটা জিনিস জানেন, এই যে মার্কেটে যে আমাদের অ্যাকচুয়ালি যে বাই এবং সেল যে অ্যাকচুয়ালি হয়, বাই এবং সেল যে আমাদের মার্কেটে হয়, এগুলা কিন্তু একসাথে হয়। ইয়েস, আপনি একটা জিনিস বাই করতেছেন, অবশ্যই কেউ না কেউ সেল করছে। আপনি একটা মার্কেটে স্টক মানে যাই হোক বাই করতেছেন, ঠিক আছে। আপনি বাই কিভাবে করতেছেন, কেউ না কেউ অবশ্যই সেল করছে, এর কারণেই কিন্তু আপনি বাই করতেছেন। এর মানে আপনি বাই করতে পারতেছেন কারণ কেউ না কেউ সেল করছে, ঠিক আছে। এইভাবেই আপনি যখন সেল করেন, ঠিক আছে, তখনও কেউ না কেউ বাই করতেছে। অ্যান্ড এইভাবে আমাদের ট্রানজ্যাকশনটা একসাথে হয়ে থাকে বায়ার্স এবং সেলার্সের মধ্যে, এবং দুইজনেই কিন্তু এক প্রফিটের থিঙ্ক করে এই কাজটা করে। যে বাই করতেছে সেও এটা থিঙ্ক করতেছে যে হ্যাঁ আমি প্রফিট বানাবো, যে সেল করতেছে সেও এটা থিঙ্ক করতেছে হ্যাঁ আমি প্রফিট বানাবো। এখন এখানে সাইকোলজির গেমটা কোথায়? সাইকোলজির গেমটা হচ্ছে, আপনি হয়তো চিন্তা করতেছেন যে গোল্ডের প্রাইস আর একটু কমবে, আরেকজন হয়তো চিন্তা করতেছে গোল্ডের প্রাইস বাড়বে। এটাই সাইকোলজি, এবং আমাদের অ্যাকচুয়ালি এইভাবেই মার্কেটটা চলে। আশা করি আপনি বুঝছেন। এতক্ষণ পর্যন্ত এই যে 13 মিনিট আপনি দেখছেন, একদম সুন্দর করে আপনি ক্লিয়ার, এবং সাইকোলজির রোলটা আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে ট্রেডিংয়ে 90%ই সাইকোলজি ওয়ার্ক করে। ইয়েস, প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনার 100% জানা থাকতে হবে, কারণ স্ট্র্যাটেজি না জানলে তো হবে না। আমরা অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজির উপরে ট্রেড করে থাকি, স্ট্র্যাটেজি জানতে হবে, বাট আপনার প্রাইস অ্যাকশন বুঝা সাইকোলজিটাও কাজে খাটাইতে হবে। আশা করি এতক্ষণ পর্যন্ত আপনি সাইকোলজি ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব বা নেক্সট স্টেপে যাব, এবং আপনাদের খুবই সাপোর্ট আমি পাইছি। আমি ভিডিওটা আপাতত এখানে একটু থামাই, এবং আমি একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলি। দেখেন, আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে সত্য কথা আমি অনেক খুশি। মাত্র এক মাসের ভিতরে কিন্তু আপনারা 25K প্লাস সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট করে দিয়েছেন, ঠিক আছে। আমি অনেক খুশি, এবং চেষ্টা করে যাব যে এইভাবে রেগুলার ভিডিও দেওয়ার, এবং আমাদের অ্যাক্টিভিটি একটু কমছে, বাট অ্যাক্টিভিটি আবার এগেইন বাড়াবো, কোনো অসুবিধা নেই। এখন থেকে রেগুলার ভিডিও পাবেন, ঠিক আছে। এরকম সাপোর্ট জাস্ট দিয়ে যান, ইনশাল্লাহ ভিডিও রেগুলার পাবেন, এবং যতভাবে আপনাদের ফ্রিতে ট্রেডিং শেখানো যায়, যত কোর্স বানানো যায় আমি বানাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন এইখানে বাদ দিই। দেখেন, 6 বেসিক্স অফ স্টক ট্রেডিং সাইকোলজি। যাই হোক, এখানে স্টক ট্রেডিং এর সাইকোলজি বলছে, বাট আপনি ধরে নেন একই কথাই, ঠিক আছে। দেখেন, মেইনটেইনস ইমোশন। দেখেন, ইমোশনটা কি, ইমোশনটা কাকে বলে অ্যাকচুয়ালি আমরা যখন ট্রেডিং করি, ইমোশনটা কি? এই ভিডিওটা অনেকটুকু লং হবে, বাট অনেকটুকু ইনফরমেটিভ আপনার জন্য হবে। তো ইমোশনটা হচ্ছে, আমরা যখন লস করি, সাপোজ আপনার ব্যালেন্স আছে হচ্ছে $50, আপনার ব্যালেন্স হচ্ছে $50 আছে, আপনি এইখান থেকে $10 লস করছেন, আপনি $10 লস করছেন, তখন আপনার কি হয়? আপনার ইমোশনে লাগে, আপনার ব্রেইনে এরকম একটা থিঙ্কিং এসে পড়ে
যে আমি কেন লস করলাম, আমার লসটা এখন রিকভার করতে হবে। আপনি পুরো মাথা ভাঙ্গা, আপনার পুরো অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আপনি তখন এটা থিঙ্ক করতে লাগেন যে আমার আর হইতেছে না, আমি কেন লস করলাম, আমি মানতে পারতেছি না, আমার ব্যালেন্স ছিল $50, আমার $40 হয়ে গেল, আমি এখন কি করব। এরকম থিঙ্ক করে আপনি যত যাই পারেন, আপনি যত স্ট্র্যাটেজি পারেন, আপনি প্রত্যেকটা জিনিস আপনি ভুইলা যান এবং আপনি নেক্সটে যে ট্রেডগুলো করেন, প্রত্যেকটা ট্রেডই আপনি পুরো ডিপ্রেশনের সাথে করেন, ডিপ্রেস হয়ে করেন এবং আপনি কি করতেছেন আপনি নিজেও ঠিক মতো খেয়াল রাখেন না। এবং এই যে $10 লস করছেন, এই লসের কষ্টে কষ্টে আপনি কি করেন, আপনি আপনার ফুল ব্যালেন্সই লস করে ফেলেন। তো সাইকোলজির মধ্যে আমাদের এট ফার্স্ট টপিক কি আসে, ইমোশন, অ্যান্ড এটা আমাদের কন্ট্রোল করতে হবে। আমাদের অ্যাকচুয়ালি যখন একটা ট্রেড লস যায় তখন আমাদের ইমোশনটা হারিয়ে ফেলি যে কেন আমাদের লস গেল, আমাদের এত ডলার লস গেল। যার যত অ্যামাউন্টই লস যাক, হয়তো আমার কাছে $500 লস গেছে, বাট আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনার যদি $5 লস যায়, মনে করেন ডলার তো ডলারই, টাকা তো টাকাই, লস গেলে সবারই কষ্ট লাগবে। ওই যে আপনি ইমোশনটা হারিয়ে ফেলেন, এই ইমোশন হারানোর কারণে আপনি কিন্তু আপনার ফুল অ্যামাউন্টটা লস করে ফেলেন। তো অ্যাট ফার্স্ট আপনার খেয়াল রাখতে হবে ইমোশন কন্ট্রোল করা, এবং ইমোশন কন্ট্রোল করার জন্য আমি একটা বেস্ট ওয়ে আপনাদের শিখিয়ে দিই। ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন। সাপোজ আপনি 10 কোটি টাকার মালিক, এখন 10 কোটি টাকার মালিক আপনার হাতে, যে চোখের সামনে 10 কোটি টাকা আপনি ফালিয়ে রাখছেন, ঠিক আছে। এখন ওই 10 কোটি টাকা থেকে যদি আপনি 1000 টাকা যদি আপনি ফালিয়েও দেন, আপনার কিন্তু গায়ে লাগবে না। আপনার চোখের সামনে 10 কোটি টাকা রয়েছে, গায়ে লাগবে? একদমই গায়ে লাগবে না, কিন্তু মাথায় রাখেন, ঠিক আছে। আমার সাজেশন যে আপনি ওই অ্যামাউন্টে ইনভেস্ট করেন ট্রেডিংয়ে, যে অ্যামাউন্টটা লস গেলে আপনার কোনো প্যারা না থাকে, কারণ ট্রেডিং হচ্ছে একটা রিস্কি বিজনেস, ঠিক আছে। তো আপনি, আপনার কাছে $50 কিছু না, আপনি $50 ইনভেস্ট করেন, অ্যান্ড এই $50 যদি আপনার লসও যায় তাইলেও কিছু না। তার মানে আপনি এখান থেকে যদি $5 প্রথম ট্রেডে লস করেন, আপনার ইমোশনটা হারাইতেছে না। এর জন্য আমি সাজেস্ট করি যে আপনারা যারা ট্রেডিংয়ে ইনভেস্ট করেন, তারা ওই অ্যামাউন্টে ইনভেস্ট করেন যে অ্যামাউন্টটা লস গেলে আপনাদের কোনো প্যারা থাকে না। অ্যান্ড ইয়েস, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়েছি, আমরা আরও শিখবো, ঠিক আছে। ভিডিওটা এখনও কেউ স্কিপ করেন না, অ্যান্ড এখনো পর্যন্ত যারা শিখতে পারছেন তারা অবশ্যই লাইক বাটনে চাপ দিয়ে দেন এবং একটা কমেন্ট করে ফেলেন। দেখেন, এট ফার্স্ট আমরা ইমোশন মানে মেইনটেন্স ইমোশনটা আমরা বুঝলাম, ঠিক আছে। তো এখন আমরা দেখেন আরও দেখেন মেইনটেইনিং ডিসিপ্লিন। দেখেন ডিসিপ্লিনটা অ্যাকচুয়ালি কোথায় আসে। দেখেন ট্রেডিংয়ের কিছু নিয়ম কানুন আছে। দেখেন আপনি আপনার মতো একটা নিয়ম বানিয়ে নেন, যেমন আপনি হচ্ছে একদিনে আপনি কি করবেন, একদিনে হয়তো আপনি 3টা করে ট্রেড করবেন এবং প্রতি মাসে আপনি প্রত্যেক দিন 3টা করে ট্রেড করবেন। যতই আপনার লস হোক, যতই প্রফিট হোক, আপনি এই নিয়মেই ট্রেড করবেন। এবং বিভিন্ন ট্রেডারের বিভিন্ন নিয়ম আছে, যেমন আমার একটা নিয়ম আছে, আমি প্রত্যেক দিন 5টা করে ট্রেড করি এবং রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করি, ঠিক আছে। যাই হোক, এই ভিডিওটা যেহেতু আলাদা ওই রকম টপিকে না, জাস্ট আমি বলতেছি না, বাট আপনারা জাস্ট আইডিয়াটা নিয়ে রাখেন, ঠিক আছে। এবং আমরা এখন মেইনটেন্স ডিসিপ্লিন মানে তো বুঝলেন, মানে একটা ডিসিপ্লিনের ভিতরে থাকা। এখন ডেভেলপিং এ ট্রেডিং প্ল্যান। ইয়েস, ডেভেলপিং এ ট্রেডিং প্ল্যান। ট্রেডিং প্ল্যানটা হচ্ছে, দেখেন আপনি আপনার মতো একটা প্ল্যান বানিয়ে নেন যে প্রত্যেক দিন সন্ধ্যা এবং বিকালে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন। এই 2 বেলা মার্কেট অ্যানালাইসিস করবেন, আধা ঘন্টা করে আপনি সময় দিবেন। এবং ভালো যদি কোনো আপনি একটা এন্ট্রি পান, ইয়েস মনে হয় এটা একটা শিওর শট, আপনি ট্রেড করেন। যদি মনে হয় এটা শিওর শট না বা লস হইতে পারে, আপনি ট্রেড করেন না। আপনি আবার রাত্রে মার্কেট দেখেন, আবার মার্কেটে এন্ট্রি পান নাই, আবার পরে দেখেন। একটা প্ল্যানের সাথে চলতে হবে। এরকম একটা প্ল্যানের সাথে বানান যাতে ওই প্ল্যানটা দ্বারা আপনি পুরো মাস চলেন এবং ভালো একটা প্রফিটেবল থাকতে পারেন। যাই হোক, আমি আপাতত আস্তে আস্তে ক্লিয়ার করি, ঠিক আছে। দেখেন আমি এখন আপনাদের অ্যাকচুয়ালি এই ভিডিওতে ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আমি বুঝাবো, তো এই টপিকটা আমি আপাতত বাদ দিই। দেখেন আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ার, আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ারটা কি, ওইটা আমি আপনাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিতরে বুঝাবো। মানে কি, আপনার মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে, মার্কেট কি হইতে চাইতেছে, মার্কেটের প্রাইসটা কি বাড়বে কিনা, মার্কেটের প্রাইস বাড়বে কিনা, মার্কেটের প্রাইস কমবে কিনা, ওইটা আপনার মার্কেটের বিহেভিয়ার বা মার্কেটের ক্যান্ডেলসগুলো দেখা বুঝতে হবে। মেইন কথা, আপনার সাইকোলজি সম্পর্কে আপনি এতক্ষণ কি শিখলেন? সাইকোলজি ওইটা আপনি থিঙ্ক করতেছেন, আপনি কি থিঙ্ক করতেছেন, আপনি এই মার্কেটে আপনি থিঙ্ক করতেছেন যে নেক্সট 5 মিনিটে মার্কেটটা আমাদের আপে যাবে, ওই থিঙ্কিংটাই হচ্ছে সাইকোলজি। এবং আপনি আপনার থিঙ্কিংয়ের উপর ট্রেডটা করতেছেন। এবং এক একজনের সাইকোলজি এক এক রকম, এক একজনের এক এক রকম থিঙ্কিং করতেছে। কেউ থিঙ্কিং করতেছে ডাউনে ট্রেড করে প্রফিট করবে, কেউ থিঙ্কিং করতেছে আপে ট্রেড করে প্রফিট করবে। অ্যান্ড ইয়েস, এটাই হচ্ছে সাইকোলজি। এবং ট্রেডিংয়ে সাইকোলজির গুরুত্বটা আমি আপনাদের বুঝাইছি। এবং 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট লেগে গেল আমাদের আপনাদের এই সাইকোলজি বুঝাইতে, ঠিক আছে। এই ভিডিওটা লং হবে, বাট অনেক কিছু, অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন। এখনো পর্যন্ত আশা করি অনেক কিছু আপনি শিখতে পারছেন।
তো আমরা এখন আসবো ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপর, ঠিক আছে। এই ছবিটা আমার এখন দরকার না, আর এগুলো নিয়ে আমি শিখাইতে চাইছিলাম, দেখেন এগুলো আপাতত দরকার নাই। দেখেন ইন্ট্রোডিউসিং ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ঠিক আছে। দেখেন ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আমি আপনাকে বুঝাই। দেখেন এখানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বলা আছে বুলিশ অ্যান্ড বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ অ্যান্ড বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে আমাদের যে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলগুলো যে থাকে অ্যাকচুয়ালি ওইগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কিছু প্যাটার্ন আছে, ঠিক আছে। ওইগুলাই হচ্ছে প্যাটার্ন সম্পর্কে বলা হয়েছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আশা করি আপনারা জানেন, বা যারা ওইটা নিয়ে জানেন না, এটা নিয়ে খুব ভেরি সুন একটা সেই বিস্তারিত একটা ভিডিও আসবে, বা এটা নিয়ে অলরেডি ভিডিও একটা মেক করা আছে, আপনি ওটা দেখে নিতে পারেন। ইমোশন রিয়াকশন, ওই যে ইমোশন কন্ট্রোলটা আমি আপনাদের শুরুতে শিখাইলাম, ওই যে একটু আগে যে শিখাইলাম যে আপনারা লস করলে ইমোশন হারাই ফেলেন, এইটাই ইমোশন। কনফার্মেশন অ্যান্ড টাইমিং, দেখেন অ্যাকচুয়ালি আমরা যখন বাইনারি ট্রেডিং করি আমরা কিন্তু 2 মিনিট 3 মিনিট এরকম কিন্তু আমরা ট্রেড করে থাকি। তো কনফার্মেশনের একটা ব্যাপার আছে যে এখন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো এখানে আমরা এন্ট্রি নিব, বা এটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল, বা কনফার্মেশনের একটা দরকার আছে। আপনি একটা মানে মার্কেট আপনি দেখলেন, মার্কেট হয়তো এটা আপে যাওয়ার কথা, ধরেন এখানে রেজিস্ট্যান্স লেভেল, এখানে সাপোর্ট লেভেল, এখান থেকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে রেজিস্ট্যান্স লেভেলে। এর মানে কি আপনি একটা কনফার্মেশন পাইলেন, আপনি বুঝতেছেন যে রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করতেছে, আমাদের ব্রেকআউট করে নাই, এটাই হচ্ছে একটা কনফার্মেশন। তো আমরা যখন ট্রেড করবো আমাদের অ্যাকচুয়ালি একটা কনফার্মেশনের দরকার হয়। তো ওইখানে আমাদের এইটাই বলছে কনফার্মেশন এবং টাইমিং, এবং আমরা যাতে ঠিক টাইমে ট্রেড করি। দেখেন একটা মার্কেট আপনি প্রেডিক্ট করলেন যে মার্কেটটা ডাউনে আসবে, মানে ডাউনে একটা মার্কেট আপনি প্রেডিক্ট করলেন আপে যাবে, এবং আপনি কি করলেন 10 মিনিটের জন্য আপে ট্রেড করছেন, ঠিক আছে। এখন আমাদের মার্কেটটা কি করছে, আপে ঠিকই গেছে, বাট 3 মিনিট আপে গেছে, তারপরে এগেইন আমাদের ডাউনে এসে আমাদের লস করে দিছে। আপনি 10 মিনিটের আপে ট্রেড করছেন, তো আপনার টাইমিংটাও ঠিক রাখতে হবে, যেহেতু বাইনারি ট্রেডিং আমরা টাইম বাই টাইম ট্রেড করি, ঠিক আছে। তো আমরা এখন ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিতরে ঢুকে পড়ি। যাই হোক আমরা আরেকটু বেসিকে যাই। দেখেন আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা বোঝার আগে আপনি আগে এইটা বুঝেন। দেখেন মার্কেটে আমাদের কি থাকে, আমি আপনাদের বুঝাইছি যে আমাদের যখন প্রাইস বাড়ে তখন মার্কেট আপে যায়, এবং মার্কেট যখন আপে যায় তখন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, ঠিক আছে, রাইট। তখন আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং মার্কেট বা একটা কারেন্সি বা একটা যে কোনো কিছু, ধরেন গোল্ডেরই প্রাইস যখন আমাদের কমে তখন আমাদের কি হয়, মার্কেটে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, মানে মার্কেটটা ডাউনে যায়। তো আমাদের একটা রেড গ্রিন ক্যান্ডেল, এটাই হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, রাইট। তো এখন আমরা আগে বেসিকটা বুঝি যে একটা ক্যান্ডেলের ভিতরে কি কি থাকে, ঠিক আছে। দেখেন একটা ক্যান্ডেলের ভিতরে আমাদের কি কি থাকে। দেখেন একটা ক্যান্ডেল, দেখেন এই যে অংশটা আপনি দেখতেছেন এটা হচ্ছে বডি, ঠিক আছে। রেড ক্যান্ডেলেও সেম, এই যে অংশটা এটা হচ্ছে বডি, এবং আমাদের একটা গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচের থেকে ওপেন হয়, এবং প্রাইসটা যখন বাড়ে তখন কিন্তু নিচের থেকে উপর দিকে যায়। তো এইটাই, এই দেখেন এখানে ওপেনিং প্রাইস এবং এই পর্যন্ত গেছে, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এবং আমরা যে ডান্ডির মতো দেখি, আমরা ক্যান্ডেলের ভিতরে ডান্ডি টাইপের দেখি। ডান্ডি টাইপেরটা কি, দেখেন আমাদের ক্যান্ডেলটা সর্বোচ্চ উপরে কতটুকু গেছিল, হয়তো ক্যান্ডেলের ক্লোজিং এইখানে দিছে, এই যে এখানে আমাদের ক্লোজিং দিছে, বাট সর্বোচ্চ উপরে এই পর্যন্ত গেছিল, ইয়েস। ওইটা আমাদের একটা শ্যাডো ক্রিয়েট করে, তো এটাকে আপনি আপার শ্যাডো বলতে পারেন, আর সর্বোচ্চ উপরে যেই পর্যন্ত গেছিল ওইটাকে আপনি হাই বলতে পারেন, এবং সর্বোচ্চ নিচেও তো মাঝে মাঝে ক্যান্ডেল যায়, তো তখন নিচে আমাদের একটা শ্যাডো ক্রিয়েট করে, ওইটাকে আমরা লোয়ার শ্যাডো বলবো। এই যে শ্যাডোটা এটা হচ্ছে লোয়ার শ্যাডো, এবং এই যে সর্বোচ্চ নিচ পর্যন্ত যে আসছিল মার্কেটটা, এটাকে আমরা লো বলবো। একইভাবে একটা রেড ক্যান্ডেল কি হয়, রেড ক্যান্ডেল কখন হয়, যখন একটা জিনিসের প্রাইস কমে বা মার্কেট যখন ডাউনে আসে, তো রেড ক্যান্ডেল অলওয়েজ উপর থেকে ওপেন হয়ে আমাদের নিচের দিকে আসে। তো এখানে ধরেন ক্লোজ দিছে, এবং এই যে সর্বোচ্চ নিচ পর্যন্ত আসছে এটা হচ্ছে লো, আর এই যে দাগটা আমারটাকে এটাকে আমরা লোয়ার শ্যাডো বলবো, আর এই যে উপরের দাগটাকে আমরা আপার শ্যাডো বলবো, আর সর্বোচ্চ উপরে যে পর্যন্ত গেছে এটা আমাদের কি হাই। আপনি বুঝলেন যে একটা ক্যান্ডেলে, মানে আমাদের ক্যান্ডেলে কি কি থাকে, এভারেজ ক্যান্ডেলগুলোতে কি কি থাকে। এখন আমি আপনাদের আরেকটু বেশি মানে অ্যাডভান্স লেভেলে যাব। দেখেন মার্কেটে আমাদের 2টা খেলোয়াড় থাকে, আপনার এটা বুঝতে হবে, মার্কেটে আমাদের 2টা খেলোয়াড় থাকে, একটা হচ্ছে বায়ার্স আরেকটা হচ্ছে সেলার্স। ইয়েস, ওয়েট আমি এটা কি আঁকাইলাম, যাই হোক, একটা হচ্ছে বায়ার্স আর একটা হচ্ছে সেলার্স, এই 2টা খেলোয়াড় থাকে। দেখেন বায়ার্স কখন মানে বাই কখন হয়, যেটা বললাম একটা কারেন্সির প্রাইস যখন আমাদের বাড়ে, সাপোজ গোল্ডের প্রাইস যখন বাড়বে তখন গোল্ডের মার্কেট আপে যাবে, গোল্ডের প্রাইস যখন কমবে গোল্ডের মার্কেট আমাদের ডাউনে যাবে। তো এইটাই তো অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে এই যে বায়ার্স সেলার্স দ্বারাই চলে। তো যখন মার্কেটে প্রাইস বাড়ে তখন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল মানে মার্কেটে আপের ক্যান্ডেল ক্রিয়েট করে, যখন আমাদের প্রাইস কমে বা মার্কেট ডাউনে আসে তখন আমাদের
ডাউনের ক্যান্ডেল ক্রিয়েট করে। অ্যান্ড ইয়েস, এইটাই হচ্ছে সাইকোলজির গেম। আমরা প্রাইস অ্যাকশন দ্বারা, প্রাইস বুঝা কিন্তু আমরা সাইকোলজির সাথে এইভাবেই আমরা বায়ার্স এবং সেলার্সের সাথে আমরা যুদ্ধ করতে থাকি। এখন আপনি ধরেন আপনি একটা মার্কেটে আছেন, যেটা বললাম আমি আপাতত গোল্ডের এক্সাম্পলই দিতেছি। তো গোল্ড, রাইট? তো গোল্ডের মার্কেটে আছেন। এখন আপনার থিঙ্কিং অনুযায়ী আমি একটা মার্কেট ড্র করি, রাইট? আমি একটা মার্কেট ড্র করি। দেখেন, আমাকে একটু সময় দেন, ঠিক আছে? আমাকে 2টা মিনিট সময় দেন। আমি যেটা বলছি ভিডিও লং হোক, তাও সুন্দরভাবে বুঝেন। দেখেন, আমি মার্কেটে একটা ড্র করতেছি, আপনারা জাস্ট আপনাদের মতো দেখে থাকেন, ঠিক আছে? আপনারা জাস্ট হোল্ড করেন, আমি একটা মার্কেট ড্র করি, ঠিক আছে? আর একটু সময় আমাকে দেন। দেখেন, হোল্ড করেন। ও সরি, আচ্ছা, আমি একটা মার্কেট ড্র করছি, ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে আমাদের গোল্ডের মার্কেট। তো গোল্ডের মার্কেটটা আমাদের শুরুতে কি হয়েছে দেখেন, আমরা আস্তে ধীরে দেখি, আস্তে ধীরে আমরা বোঝার চেষ্টা করি। তো গোল্ডের মার্কেটে আমাদের এইখান থেকে আমাদের মার্কেটে প্রাইস বাড়ছে। প্রাইস বাড়ছে মানে আমাদের মার্কেটটা আপে গেছে। এখান থেকে প্রাইস বাড়ছে, এই পর্যন্ত আমাদের প্রাইসটা বাড়ছে, ঠিক আছে? এবং এইখান থেকে আমাদের প্রাইসটা একটু কমছে। সাপোজ আপনি ধরেন প্রাইসের সাথে আমি আপনাদের এক্সাম্পল দিই। এখানে আমাদের গোল্ডের প্রাইস $10,000 ছিল। $10,000 থেকে আমাদের প্রাইস এখানে $15,000 গেছে, এবং $15,000 থেকে এগেইন আমাদের দেখেন $10,000 ধরেন আবার নামছে। আবার $10,000 নাইমা আমাদের এখানে $12,000 পর্যন্ত গেছে, বুঝছেন? $12,000 থেকে আবার একটু নাইমা ধরেন $11,000 আসছে। সাপোজ এখন আমরা এখানে কি বুঝতেছি, মার্কেটে প্রাইস অ্যাকশনের সাথে মার্কেটটা চলতেছে। দেখেন, এখন আমরা লাস্ট পজিশনে আসি। ওয়েট একটা মিনিট সময় দেন, আমি সুন্দর করে আপনাদের এক্সপ্লেন করতেছি। আগে আমরা এই সাইডের জিনিসগুলো মুইসা নেই। দেখেন, আমরা আগে এটা মুইসা নেই, ঠিক আছে? তাহলে আমাদের বুঝাইতে আর একটু সুবিধা হবে। আমরা বোর্ডটা ক্লিয়ার করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, অনেকটু ক্লিয়ার করা হয়েছে। দেখেন, এই পজিশনে আমাদের গোল্ডের প্রাইস 10 থেকে 15-তে গেছে। 15 থেকে আমাদের এগেইন 10-এ আসছে। 10-এর থেকে 12-তে গেছে, 12 থেকে আবার 11-তে আসছে। এখন এই জোনটাতে, সেম জায়গাতে অনেক পাবলিক কি থিঙ্ক করতেছে, অনেক পাবলিক থিঙ্ক করতেছে এই যে প্রাইসটা এখানে কমছে, গোল্ডের প্রাইস কমছে, এখন অনেকেই কিন্তু বাই করতেছে। অনেকেই এখন এখানে আপে ট্রেড করবে। তো অনেকের থিঙ্কিং অনুযায়ী বা অনেকের সাইকোলজি অনুযায়ী মার্কেট এখন এটা আপে যাবে, তারা আপে ট্রেড করতেছে। একইভাবে অনেকের থিঙ্কিং অনুযায়ী অনেকে ডাউনে ট্রেড করতেছে। অনেকের কাছে হয়তো মনে হইতেছে যে প্রাইস এটা কমবে, বা অনেকে এরকমও মনে করতে পারে যে শর্ট টাইমের জন্য বা 2-3 মিনিটের জন্য এখানে প্রাইস আর একটু কমতে পারে, সে ডাউনে ট্রেড করতেছে। তো অ্যাকচুয়ালি সাইকোলজিটা এইটাই, ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি সাইকোলজি বলে। আশা করি আপনি বুঝছেন। এবং ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মেইন জিনিসটা আমি আপনাদের এখন বুঝিয়ে দিই। দেখেন, আসেন আমরা ছবিতে যাই, ঠিক আছে? এই যে আরেকটা ছবি আমরা নিছি, দেখেন এইখানেও কিন্তু সেম ভাবে বোঝানো আছে। এই দেখেন আপার শ্যাডো, এই দেখেন ক্লোজিং প্রাইস, এই দেখেন বডি, এটা বলা আছে। এই দেখেন ওপেনিং প্রাইস, এই দেখেন লোয়ার শ্যাডো। একইভাবে বিয়ারিশ ক্যান্ডেলেও সেম। এবং আমরা যে দেখি যে আমাদের মার্কেটে যে এই যে মার্কেট আপে যায়, এই যে মার্কেট ডাউনে যায়, এগুলা অ্যাকচুয়ালি এই যে সাইকোলজি, এই যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, এগুলা ধারাই চলে। এবং আপনি যখন একবার ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা ভালো মতো বুঝে যাবেন, এবং খালি আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি না, আপনি যখন মার্কেটে চলবেন আপনি অনেক কিছু শিখবেন। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবেন, আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখবেন, চার্ট প্যাটার্ন শিখবেন, আপনি ব্রেকআউট ব্রেকডাউন শিখবেন, অনেক কিছু আপনার শিখার আছে, ঠিক আছে? তার মধ্যে অনেকটা ইম্পর্টেন্ট একটা টপিক ছিল আমাদের ক্যান্ডেলিস্টিক সাইকোলজি এবং সাইকোলজি সম্পর্কে জানা। এবং এই ভিডিওটা 30 মিনিট যারা দেখছেন, আশা করি তারা আমাদের সাইকোলজি টপিকটা একদম সুন্দর করে ক্লিয়ার, এবং ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটাও তারা ক্লিয়ার। এবং মার্কেটে আমরা এরকম বিভিন্ন কারণে আমরা বিভিন্নভাবে একজন একভাবে ট্রেড করে থাকি। কারো থিঙ্কিং অনুযায়ী মার্কেট 2 মিনিটের জন্য ডাউনে যাবে, কারো থিঙ্কিং অনুযায়ী মার্কেট 10 মিনিটের জন্য আপে যাবে। একজন এক থিঙ্কিং দ্বারা, সাইকোলজি দ্বারা ট্রেড করতেছে, এবং এইটাই সাইকোলজি। এখন সাইকোলজি, অন্যের থিঙ্কিং এর সাথে আমরা কিভাবে সাইকোলজিক্যালি ট্রেড করব, ঠিক আছে? এখন আমরা এইটা বুঝবো। রেডি? তো আসেন, এগেন আমরা একটা মার্কেট ড্র করি। সাপোজ মানে শর্টলি একটা মার্কেট আমি ড্র করি। এইটুকুই ধরেন মার্কেট মানে হয়েছে। এখন এইখানে আপনার থিঙ্কিং কি? এইখানে আপনি থিঙ্ক করতেছেন যে মার্কেটটা আপে যাবে। ইয়েস, আপনি আপে ট্রেড করতেছেন,
এখান থেকে আপনি আপে ট্রেড করতেছেন। অনেকে আবার এটা থিঙ্ক করতেছে যে মার্কেট ডাউনে যাবে। এখন আপনি সাইকোলজির বিষয়টা আপনি এইটা দেখলেন, এই জায়গাটায় এই যে এখানে যে 3টা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখন বেশিরভাগ মানুষ কি করতে পারে, হয়তো সাপোর্ট লেভেল এটা ধরতে পারেন সাপোর্ট লেভেল থেকে একটা 3টা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, বুঝছেন? সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ তো হয়তো আপনি জানেন, এখনো যদি না জানেন এইটুক হয়তো আপনার বুঝতে একটু কষ্ট হবে, বাট এইটুক কোনো মতে দেখে আপনি আমাদের এই ভিডিও শেষেই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখে নিয়েন, ঠিক আছে? তো সাপোর্ট লেভেল থেকে 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে পাবলিক বাই করছে, ঠিক আছে? তো এইখানে এখন আপনার সাইকোলজি কি? খালি আপনি আপনার সাইকোলজি না, আপনি সাইকোলজিক্যালি এইটা থিঙ্ক করবেন যে ম্যাক্সিমাম পাবলিক এখানে কি করতে পারে। ম্যাক্সিমাম পাবলিক এখানে কি করবে, যেহেতু আমাদের একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট যেহেতু আপের দিকে টার্ন করছে, সেহেতু অবশ্যই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে, ঠিক আছে? তো এইখানে ম্যাক্সিমাম পাবলিক কি করবে, ম্যাক্সিমাম পাবলিক এইখানে আরও বাই করবে, এবং ইয়েস আপনি আপে ট্রেড করেন। আপনি এটা থিঙ্ক করেন যে ম্যাক্সিমাম পাবলিক এখানে কি করতে পারে, আপনি আপে ট্রেড করে দেন। একইভাবে আমি আরেকটা জিনিস ড্র করি, ঠিক আছে? আমি আরেকটা মার্কেট ড্র করি। তো ওয়েট, একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে? আচ্ছা, আমি রেড ক্যান্ডেল ড্র করছি, অ্যান্ড এইখানে এই যে দাগটা দিছি এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে? তো সাপোর্ট লেভেলে এখন 3টা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন এইখানে ম্যাক্সিমাম পাবলিক কি করতে পারে, বুঝেন? সাপোর্ট লেভেল অ্যাকচুয়ালি কোনটাকে বলে, যে লেভেল থেকে পাবলিক বাই করে। যাই হোক, যদি আপনি এটা না বুঝে থাকেন, আপনি এই এক্সাম্পলটা কোনোভাবেই বুঝবেন না, ঠিক আছে? আপনার মাথা দিয়ে বেরিয়ে পড়বে, তাও আপনি বুঝবেন না। যাই হোক, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স চিনেন তারা একদম সুন্দরভাবে বুঝবেন, ঠিক আছে? এবং আমাদের ক্লাস যারা রেগুলার করেন তারা সুন্দরভাবে বুঝবেন। দেখেন, এইখানে 3টা রেড ক্যান্ডেল আইসা আমাদের সাপোর্ট লেভেলে মার্কেটটা আসছে, এবং এখন আপনি হয়তো আপনার সাইকোলজি অনুযায়ী আপনি এটা থিঙ্ক করতেছেন যে মার্কেট আমাদের ডাউনে যাবে, নেক্সট ক্যান্ডেলও রেড হবে, এবং আপনি করলেন ডাউনে ট্রেড, ঠিক আছে? বাট মার্কেট আমাদের কি হইলো, ডাউনে না যায় মার্কেট আমাদের এরপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো। এটা কেন ক্রিয়েট করলো? কারণ ম্যাক্সিমাম পাবলিক এটা থিঙ্ক করছে যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, তার মানে এখন আমাদের বাই করব, ঠিক আছে? সাপোর্ট লেভেল যেহেতু আছে, এখান থেকে পাবলিক বাই করবে, তার মানে ম্যাক্সিমাম পাবলিক থিঙ্ক করছে এখানে বাই করতে হবে, এবং ম্যাক্সিমাম পাবলিক বাই করছে। আর আপনি ওই সব পাবলিকের ভিতরে পড়ে গেছেন যারা আর কি বোকামি কইরা সাইকোলজিটা ঠিক মতো না খাটাইয়া যারা এখানে সেল করছে, আপনি ওই সব পাবলিকের মধ্যে পড়ে গেছেন। ইয়েস, এটাই সাইকোলজি। কিছু কিছু সময় বা ম্যাক্সিমাম সময় আমাদের এটা থিঙ্ক করতে হয় যে এই যে জায়গাটায় ম্যাক্সিমাম পাবলিক এখন কি করবে। এই যে যেমন সাপোর্ট লেভেলে মার্কেট আসছে, এখন ম্যাক্সিমাম পাবলিক কি করবে, আপে ট্রেড করবে, সিম্পল। আশা করি আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি একদম ক্লিয়ার, এবং আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি খালি শিখলে হবে না, আমাদের কিন্তু একটা অলরেডি প্রাইজ অ্যাকশনের কোর্সের একটা প্লেলিস্ট বানানো আছে, আপনারা প্লেলিস্ট অপশনে গেলে পাওয়া যাবেন। ওই প্লেলিস্ট অপশনে কিন্তু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, 3টা ভিডিও আছে। ওই 3টা ভিডিও আপনি দেখে নিয়েন, আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আরও বেটারভাবে আরও ভালোভাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, চার্ট প্যাটার্ন, তারপরে চার্ট রিডিং, এভরিথিং আপনার ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আপনাদের একটা খুশির খবর জানিয়ে রাখি, ইনশাল্লাহ এখন থেকে এইভাবে রেগুলার ভিডিও পাবেন, এবং আমরা এখন থেকে এগেইন ক্লাস আপলোড করাই স্টার্ট করব, ঠিক আছে? এই যে আমি একটা কথা বলছিলাম শুরুতেই, যে আমাদের ভিডিও লং হইতে পারে, বাট আপনি বুঝবেন ভালো মতো। এই যে ভিডিও ঠিকই লং হয়েছে, বাট আপনি ভালো মতো বুঝছেন যদি আপনি এতক্ষণ দেখে থাকেন, এটাই তো। সো সবাই ভালো থাকবেন গাইস। ভিডিও শেষে এভরিথিং শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন, সবাই সেফ থাকবেন, টেক কেয়ার থাকবেন। এবং লাস্ট আমি একটা কথা বলতে চাই, তো আমি যে কোর্স নিয়ে কাজ করতেছি, নেক্সটে আমি আরও একটি ফ্রি কোর্সের ব্যবস্থা করতেছি আপনাদের জন্য, ঠিক আছে? কারণ আপনাদের অনেক অনেক ভালোবাসা পাইছি, ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। এবং এই যে এত কিছু শিখাইলাম, এখন যারা শিখতে পারছেন তারা কমেন্টে এখনই লেখেন যে হ্যাঁ ভাই আমি শিখতে পারছি, আর যারা শিখতে পারেন নাই তারাও লেখেন যে ভাই আমি শিখতে পারি নাই। লাগলে আমি আলাদা করে আপনাদের শিখিয়ে দিব, কোনো অসুবিধা নাই। মেন কথা, আমরা নতুন একটা কোর্স নিয়ে কাজ করতেছি যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে বাইনারি ট্রেডারদের জন্য। আর অনেকেই বলতেছে ফরেক্স ট্রেডিং এর জন্য কোর্স মেক করতে, এবং ফরেক্স ট্রেডিং এর জন্য কোর্স আমাদের আসবে। আমার জাস্ট সময় দেন, আমি আপনাদের রেগুলার লার্নিং এর ক্লাস তো আপলোড করতেই থাকবো, প্লাস কোর্সের কাজগুলো আমি করতে থাকবো। ইনশাল্লাহ 1 মাসের ভিতরে আমরা 2টা কোর্সই আমরা বের করে ফেলবো। তো আপনারা এইভাবে সাপোর্ট দিয়ে যান, এবং ইনশাল্লাহ এখন থেকে এইভাবে
রেগুলার ভিডিও আবার আসবে এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেক অনেক ইম্পর্টেন্ট হবে। এবং যারা আমাদের আগের সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওগুলো দেখেন নাই বা একটা ভিডিও আপলোড করা আছে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে, তারা ওই ভিডিওটা দেখেন। এবং খুব সুন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে একবারে A to Z একটা ভিডিও মেক করব। এর আগে একটা ভিডিও মেক করা আছে, ওইটা তো অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, বাট আরও একটা ভিডিও মেক করবো একবারে অ্যাডভান্স লেভেলের সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের বুঝিয়ে দিব। সো অনেক লেট হয়ে গেল, অনেক লং একটা ভিডিও হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন গাইস। যেটা বললাম ভিডিও শেষে, আপনাদের শেখানো শেষে, এভরিথিং শেষে আপনারা কমেন্ট করেন। কমেন্ট শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।